বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিশরে বসেছে ৭ দিনব্যাপী গ্রামীণ মেলা। থাকছে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পতিশরে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। নওগাঁর পতিশর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতি জন্ম উৎসবে আলাদাভাবে একটা মূল্যায়ন করে থাকে। এবারও সেই মূল্যায়নের ধাপে আমরা দেখছিলাম যে এই পতিশরে বসেছে ৭ দিনের মেলা। এছাড়া কিন্তু আলোচনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এরকম ধাপে ধাপে এই কর্মসূচি কিন্তু পুরো বৈশাখ জুড়েই এই এলাকার মানুষ অনুসরণ করে থাকে এবং এই বৈশাখ জুড়েই উৎসবের একটা আমেজ বিরাজ করে এই এলাকায়। পতিশরের আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এসেছিলেন। এখানে একটা নিজস্ব জমিদারি পরিচালনা কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রকে ঘিরেই কিন্তু এই এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথের যে কর্মময় জীবন, এখানে বিখ্যাত একাধিক গল্প কবিতা রচনা করেছিলেন এবং এই অমর হয়ে রয়েছে এই গল্প কবিতার যে বিষয়গুলো রয়েছে। এবং দিনব্যাপী এই কর্মসূচিতে আসলে আমরা যেটা দেখছিলাম, এখানকার যে কৃষ্টি বা এখানে স্থানীয়ভাবে একটা মেলা বসে, সেই মেলায় কিন্তু ৭ দিন ব্যাপী চলে এবং এই মেলায় আশপাশের অতিথি আনা নেওয়া, একটা পালা পার্বণ, এই এলাকায় ধান কেটে তোলার পর এই একটা আনন্দের উচ্ছ্বাস কিন্তু এই রবীন্দ্র জন্ম জয়ন্তীকে ঘিরেই এখানে প্রতিফলিত হয়। এবং প্রতি বছরই হলে এবারও একটু ভিন্ন ধারায় আমরা দেখছিলাম, কারণ এবার ধান কেটে তোলার পর বৈশাখের যে পুরো উচ্ছ্বাসটা এই জন্ম জয়ন্তীতে কিন্তু পরিপূর্ণভাবে ফুটে উঠেছে। এবং সব মিলে এই জন্ম জয়ন্তীকে ঘিরে রবীন্দ্রনাথের এই স্মৃতি বিজড়িত নওগাঁর পতিশর, তারাও কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর এরকম একটা উৎসবের জন্য একটা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আগামী সপ্তাহ ধরেই কিন্তু এই উচ্ছ্বাসটা অব্যাহত থাকবে এই বরেন্দ্র জনপদের নওগাঁর পতিশরে। এই ছিল নওগাঁর সার্বিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর খবর, মেলার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর পতিশর থেকে।